সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আলিম হাসান। আর এই মুহূর্তে আমি এখন আছি সম্পারি রিসোর্ট সাজেক ভ্যালি থেকে। সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি রাঙ্গামাটি জেলায় বাগাইছড়ি উপজেলার সাজেক একটি ইউনিয়ন, যেটি বাংলাদেশের সব থেকে বড় ইউনিয়ন। আর আমরা আছি সম্পারি রিসোর্টে, পাশে আছে হলো আমাদের কটেজ, মেঘ কটেজ। তো আজকে ওয়েদারটা খুবই ভালো। আর এই যে বন্যা ভেঙে পড়ে নাকি ভয় লাগে মাঝে মাঝে। যাই হোক, প্রিয় দর্শক, এখন আমরা আছি ঢাকার ফকিরাপুল বাস স্ট্যান্ডে। তো এখান থেকে আমাদের আজকে যাত্রা শুরু হয়ে যাবে খাগড়াছড়ির উদ্দেশ্যে। আর আজকে আমাদের গাড়ি হলো সেন্ট মার্টিন পরিবহন। তো আমরা সেন্ট মার্টিন কাউন্টারে আছি। আর সাথে আছে আমার দোস্ত শাওন। বেসিক্যালি হলো 4 বছর পরে আমাদের আজকে ট্যুর বেরোছি। তো আপনারা সাথে থাকুন এবং আমাদের গাড়ি শো আর এভরিথিং নিয়ে ডিসকাস করব। তো আপাতত আমরা গাড়ির অপেক্ষায় আছি। তো অবশেষে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে ঢাকা থেকে, ঢাকার ফকিরাপুল থেকে। দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিন। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি খাগড়াছড়ির শাপলা চত্বরে। দেখতে পাচ্ছেন আমার পিছনে শাপলা চত্বর। আর তার পাশে রয়েছে কিন্তু এই যে সবগুলা কিন্তু চাঁদের গাড়ি। আর এই চাঁদের গাড়িগুলো কিন্তু আসলে দাম দর করে নিতে হবে, কারণ তাছাড়া কোনো সুযোগ নাই। আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন এই সবগুলো চাঁদের গাড়ি। তো এক একটা এক এক রকম দাম। যদিও কিছুদিন আগে আমাদের তেলের দাম বাড়াতে এখন গাড়ির ভাড়াটাও দাম বেড়ে গেছে। তো দেখি আসলে আমরা চাঁদের গাড়িগুলা কেমনটা কি আছে এখন একটু দেখে নিই আর কি। তারপরে আমরা গাড়ি রিজার্ভ করবো, দেন আমরা চলে সাথে গাড়ি। যাই হোক, এখন আমরা খাই নেব। এখানে একটা মনটানা রেস্টুরেন্ট আছে। তো এই মনটানা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, আমরা এই মনটানা রেস্টুরেন্টে আজকে দেখি আমরা ব্রেকফাস্ট করব। আর এই সবগুলো চাঁদের গাড়ি। যাই হোক, যদিও ভাড়াটা একটু অন্যরকম লাগতেছে। আমরা বেসিক্যালি আগে নাস্তা পানি করে নিই, তারপরে দেখা যাবে যে সাজেক যেতে পারে নাকি। কোন হবে আমাদের মনটানা রেস্টুরেন্টের আমাদের সকালের ব্রেকফাস্ট খিচুড়ি। প্রিয় দর্শক, এটি সেই বাগাইহাট ক্যাম্প, যেখানে আসলে আর্মিদের নিয়ন্ত্রণে বিজেপি আছে। আমাদের কিছুক্ষণের জন্য আর কি এখানে ব্রেক দেওয়া হয়েছে, যেখানে আর কি চাঁদের গাড়ি, সিএনজি এবং মোটরসাইকেল সহ আর যেসব গাড়ি আছে এখানে কিছুক্ষণের জন্য আটকে রাখা হবে। সব গাড়ি তারপরে একত্রে ছাড়া হবে। আর
তো সাময়িক যাত্রাপথে সাময়িক অসুবিধার জন্য তারা দুঃখিত সাইনবোর্ডও দিয়ে রাখছে, আমার পিছনে দেখতে পাচ্ছেন। আর এই পাশে দেখতে পাচ্ছেন এই সবগুলো চাঁদের গাড়িগুলো কিন্তু আটকে রাখা হয়েছে, যাতে কিছুক্ষণ পর সবগুলো গাড়ি একত্রে ছাড়া হয়। এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে চাঁদের গাড়ি এবং তার পিছনে আছে সিএনজি। তো এটি হলো বাগাইহাট আর কি ক্যাম্প আর কি। তো আমরা আর একটু সামনের দিকে যাই, দেখি এখানকার লোকাল কিছু খাবার টাবার পাওয়া যায়। তো সব মিলে আমরা এখন একটু কিছু সময় কেটে দেবো। এখন বাজে 9:30, 10:30 এখান থেকে ছাড়া হবে। তো এখন আমরা দেখি একটু সামনের দিকে খাবারের কি আছে। ফল, এই যে নারিকেল, এগুলো আনারস, পাহাড়ি পেয়ারা, এগুলা কি? নাই দাদা, এখন কপিটা পাওয়া যায় না, একটাও নাই, সম্পূর্ণ কাঁচকলা ভাই, হালকা একটাও নাই কপিটা। এরপরে আমরা কলা খাবো ইনশাল্লাহ, দেখি। ও বিশাল ডাব রে, এই ডাবের মূল্য 60 টাকা। তো এখন যাই হোক খাওয়ার বিষয়, কাকা এটা 10 টাকা আলে দেখি কটা খাওয়া যায়। বন্ধু শুরু করে দাও। আচ্ছা এটা কত আলি? আর এটা 10 টাকা। সুপার। কি নালি দেন তো এটা? বসে কি করব করে লাগা মুখে লাগা, তোরটা তো লাগে। আমাদের ভিডিও রানিং। বিশাল ডাব রে, ডাব দেখা। ও মিষ্টি লেবু মানে সুপার, মালটার মতো না? হুক্কা ধরো কলকি মারো টান। Otdur punta yara bekler. Gari muna utte paরেন, বাংলা নো আইগুলো উঠতে পারে না। নাওয়া লাগবে না? উফ
অসাধারণ একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি সাজেকের রাস্তায়। সামনে কিছু ভাঙ্গা আছে, ভাঙ্গার কারণে গাড়ি ঠেলো রে, ঠেলো, ঠেলা দাও, পিছনে যায় না, ঠেলা দাও। এইরকম রাস্তা ওখানে ভাঙা রাখলে মানুষ উঠবে কেমনে? এই রাস্তাতে এখানে ইয়ে করে এই গাড়িগুলো খুব সমস্যা। ফাঁক না, এইটা ড্রাইভারটা ফাঁক না, লেগে এই অবস্থা হচ্ছে। দেখুন তিনবার ব্যাগ দিয়ে আড়া করছে এই জায়গাটা, একটা না গাড়িটা উঠবে। এ ফোর্ট মারবো। পারে হবে না, একটু করে আর একটু করে ওঠে, পারে ওঠার কি কষ্ট, একটু করতে বোঝা যাচ্ছে। হ্যাঁ
সাজেক ভ্যালি পুলিশ ক্যাম্প। ওয়েলকাম টু সাজেক। কি সুন্দর ঠান্ডা বাতাস আসতেছে। এটাই সাজেক নাকি? আলহামদুলিল্লাহ পড়ছি। অবশেষে আমরা সাজেক চলে আসলাম। এই যে মেঘলা আকাশ রিসোর্ট, এটা কি আর্মি থেকে নাকি? ও এই যে এইটা, হ্যাঁ এই রিসোর্টটা সবসময় দেখা যায়। মেঘের ভর রিসোর্ট। ও এটা এসে আর্মিদের না? ও অবশেষে আমরা সাজেক ভ্যালি চলে আসলাম। চিলেকোঠা রেস্টুরেন্ট। মেঘ সজ্জা রিসোর্ট, মন্টানা রেস্টুরেন্ট এখানেও আছে। রিল্যাক্স সাজেক, রিল্যাক্স। হ্যাঁ ও এই যে মেঘপুঞ্জি, হ্যাঁ 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 দেখা যাচ্ছে। ওর উপরে লাল ওটা কি? ওটা রিসোর্ট। আর ওই যে ওটা কি মসজিদ বাম পাশে? তাই নাকি? আমাদের সাম্পারি রিসোর্ট চলে আসে। সাম্পারি রিসোর্ট। আমি এখন যে জায়গায় আছি এটি একবারে সাজেকের 0 পয়েন্ট। এই দেখতে পাচ্ছেন যে সাজেক 0 কিলোমিটার, মানে এক পাশে হেলিপ্যাড এবং এক পাশে এই 0 পয়েন্ট, মানে এটা আর কি শেষ। এখান থেকে আমরা ধীরে ধীরে কংলাক পাহাড়, লুসাই গ্রাম, রুইলিপাড়া আরও যেগুলো জায়গা আছে ওগুলো হেঁটে হেঁটে বা বাইকে করে চলাচল করতে পারবো। আর এটি হলো হেলিপ্যাড। এটি হলো ঝাড়ভোজ রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট। আর এক পাশে পাহাড় এবং আর্মিদের ক্যাম্প। আর তার হলো এটি যে সাজেক 0 কিলোমিটার। যাই হোক, অবশেষে আমরা সাম্পারি রিসোর্টে চলে এসেছি। বহুত ঝড় ঝামেলা, বহুত কষ্ট করে। তো আমরা এখন আমাদের যে কেবল রুম বুকিং দেওয়া আছে সেই রুমে প্রবেশ করবো। এখন একটু কাগজপত্রের কিছু কাজ আছে, একটু ক্লিয়ারেন্স করে নেই, তারপরে ইনশাল্লাহ নেক্সট ডে আবার আপনাদের। থ্যাংক ইউ। যাই হোক, অবশেষে আমরা হাজারো প্রতিকূলতা সব চেক করে চেক ইন করলাম আমরা সাম্পারি রিসোর্টে। তো আরও অনেক ভিডিও হবে, অনেক কিছু আছে, আপাতত আমরা স্যাম্পল কিছু দেখাচ্ছি। তো যাই হোক, এই যে আমরা ভিতরে প্রবেশ করি। আরও ডে বাই ডে ইনশাল্লাহ আরও আপনাদের নতুন কিছু আসতেছে, একটু অপেক্ষা করুন। আমরা একটু আগে ভিতরে প্রবেশ করে নিই। মেঘ কটেজ, হ্যাঁ। তো এখানে যে 4টি কটেজ দেখা যাচ্ছে, রোদ, বৃষ্টি, মেঘ, ছায়া।
খুব সুন্দর সুন্দর নাম আর কি। এখানে 2টি কটেজ দেখতে পাচ্ছেন, আর এই যে 2টি কটেজ লাল যেগুলি, আর এই যে রিসোর্টটা। তো আমরা আরও আর কি নিত্য নতুন ভিডিও দেবো, কিন্তু আপাতত আমরা চেক ইন করে নেই, রুমে প্রবেশ করি, তারপরে আমরা আরও ভিডিও ইনশাল্লাহ দেবো আপনাদের। ও এগুলো ছায়া আর হলো রোদ, আর এটি আছে মেঘ আর ওই দুটি হলো বৃষ্টি আর হলো রোদ, আর এই যে 2টি দেখতে পাচ্ছেন এই 2টি হলো মেঘ ও ছায়া। আমরা এখন মেঘে প্রবেশ করব। কি অবস্থা মেঘের। বল দেখি মনে কি আছে ভিতরে। মেঘ কটেজের ভাড়া দারুণ দারুণ দারুণ, জুতা খুলে ঢুকাতে পারে। হাজারো বাধা পেরিয়ে আমরা চলে এসেছি সেই মেঘ কটেজে। মেঘ কটেজে দেখি বাইরে কি আছে। আসছি যখন একটু বাইরে ভিতরে প্রবেশ করে যাই, ব্যাগটা রাখে দিই মনে। ও ওয়াও, বাতাস, মানে কি বলবো, বলার মতো কিছু নাই। আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি। আচ্ছা ওখানে ছায়া পড়ছে কেন? ও আর এটি হলো ছায়া কটেজ, আর আমাদেরটা হলো মেঘ, আর এই পাশে আছে 2টা রোদ আর বৃষ্টি। তো যাই হোক, আমরা আপাতত একটু ফ্রেশ হবো, তারপর আপনাদেরকে আরো নতুন ভিডিও দেখাবো। ছায়া আর এই যে দেখতে পাচ্ছেন মেঘের ভিউ। আপাতত বিদায় নিচ্ছি বন্ধুরা, ভালো থাকুন। লাভ ইউ অল। সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আলিম হাসান, আর এই মুহূর্তে আমি এখন আছি সম্পারি রিসোর্ট সাজেক ভ্যালি থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি রাঙ্গামাটি জেলায় বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন, যেটি বাংলাদেশের সব থেকে বড় ইউনিয়ন। আর আমরা আছি সম্পারি রিসোর্টে, পাশে আছে আমাদের কটেজ মেঘ কটেজ। তো আজকে ওয়েদারটা খুব ভালো, আর যে ভেঙে পড়লে কি ভয় লাগে মাঝে মাঝে। আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত। আজকের আবহাওয়াটা দেখাও চারদিকে দর্শকের দেখাও, খালি আমারও দেখানো না, আমরা সুন্দর ক্যামেরা বানাবো। মশারি প্রচুর মশা। প্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম, আমি আলিম হাসান। আর আজকের
ভিডিওটা মূলত সম্পারি রিসোর্টকে কেন্দ্র করে। তো সম্পারি রিসোর্টটা আমি যথাসম্ভব যতটুকু দেখানোর চেষ্টা করলাম অল্প সময়ের ভিতরে আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করেছি। আর আমার পাশে যে দুটি কটেজ দেখতে পাচ্ছেন এটি হলো রোদ এবং বৃষ্টি, আর তার পাশে রয়েছে মেঘ এবং ছায়া। আমরা এই দুটিতে আছি, একটা মেঘ এবং একটা ছায়া। আর সব থেকে মজার বিষয় হলো কি এখান থেকে ভিউটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে আমার পিছনে, আপনারা যেটি দেখতেই পাচ্ছি। আর অল্প সময় যেটি নাম করেছে মেঘপুঞ্জি, এটি মেঘপুঞ্জি রিসোর্ট। তো যাই হোক, এখন আমরা দিনের সৌন্দর্য এবং রাতের সৌন্দর্য টোটালি এই ভিডিওতে আমরা করতে পেরেছি। হ্যাঁ, ওদের নেব। এখন যেটি দেখতে পাচ্ছেন এটি সম্পাই রিসোর্টের রিসেপশন, আর তার পাশে রয়েছে ক্ষমতায় একটি কটেজ। এখানে এক রুমে 4 জন থাকা যায়। আর তার পাশে রয়েছে ধুমতাই 2, মানে এই রুমে 6 জন থাকা যায়। তো আজকে আমাদের ভিডিও বেসিক্যালি এই কটেজ নিয়ে আমাদের আলোচনা করব। এটি হলো ধুমতাই 2, মানে 6 জনের জন্য। আর তার পাশে এটি রয়েছে চুমুই, এই কটেজটির নাম হচ্ছে চুমুই। আর সম্পাই রিসোর্টের এটি রেস্টুরেন্ট, মানে এখানে রাতের বেলা বারবিকিউ এবং যারা খাবার খেতেছে এখানে বসে খেতে পারে। আর আমরা রাতের দৃশ্য আপনাদের দেখাবো। এখন বিকেলের সন্ধ্যেটা দেখাচ্ছি। আর এটি রয়েছে খুমপুই 2, মানে 4 জনের জন্য ব্যবস্থা। খুমপুই 2 এটি 4 জন। আর সব থেকে মজার বিষয় হলো যে আমরা এখন যেটি যাবো এটি হলো কটেজে যাব। এখানে রয়েছে কেবল কটেজ 4টি। আর এখান থেকে বেসিক্যালি অনেক সুন্দর ভিউটা আমরা দেখতে পাচ্ছি। এখানে এটি হলো খুমপুই 2, মানে 4 জনের জন্য অবস্থিত। এখন আমরা যাব কটেজের দিকে। তো এখানে বেসিক্যালি 4টি কটেজ রয়েছে। আর সব থেকে বিষয় হলো যে এখন যেটি ভিডিও করতে সেটি বিকেল টাইম আর কি। আর আমরা চেষ্টা করবো রাতের সৌন্দর্য দেখানোর জন্য। তো এখানে রয়েছে দোলনা, যারা দোল খাইতেছে তাদের জন্য দোলনার ব্যবস্থা করা আছে। এখানে 2টি কটেজ দেখা যাচ্ছে, একটি হলো রোদ আর একটি হলো বৃষ্টি। আর ডান পাশে দেখতে পাচ্ছেন 2টি কটেজ, একটি হলো মেঘ এবং ছায়া। আর এখান থেকে খুব সুন্দর ভিউটা আমরা উপলব্ধ করতে পারি। আর একটা বিষয় হলো যে আমরা এখান থেকে মেঘপুঞ্জি রিসোর্টটা দেখতে পারি, যেটি অল্প সময়ের ভিতরে সাজেকের খুবই নাম ফুটিয়েছে। আমরা এখন দেখাচ্ছি আপনাদের দিনের সৌন্দর্য, রাতের সৌন্দর্যটা আমরা অবশ্যই দেখাবো। চাইলে এখানে দোলনার ব্যবস্থা রয়েছে, এই যে দোলনাগুলো দেখতে পাচ্ছেন আপনারা। দোলনা রয়েছে এখানে। আর এখানে চাইলে বিকেলে বসার জন্য ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর। আর সব থেকে মজার বিষয় হলো যে
অল্প সময়ে যেটি সবার নজর করেছে মেঘপুঞ্জি রিসোর্ট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মেঘপুঞ্জি রিসোর্ট, এখান থেকে এটি সেই আলোচিত মেঘপুঞ্জি রিসোর্ট। মেঘপুঞ্জি রিসোর্টের এটি প্রথম গেট। আর আপনারা দেখতে পাচ্ছেন এখন দিনের বেলা সৌন্দর্য, মেঘপুঞ্জি রিসোর্টের দিনের সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন। এটি সেই আলোচিত মেঘপুঞ্জি রিসোর্ট। অসাধারণ ভিউ এখান থেকে। বন্ধুরা, এটি সেই মেঘপুঞ্জি রিসোর্ট যেটি অল্প সময়ে সবার নজর কেড়েছে এবং নাম করেছে এই মেঘপুঞ্জি রিসোর্ট। বন্ধুরা দেখতে পাচ্ছেন সাম্পারি রিসোর্টের রাতের দৃশ্য। এটি ছায়া কটেজ, এটি হলো মেঘ কটেজ, আর তার পাশে রয়েছে রোদ এবং বৃষ্টি। আর আমরা কটেজ থেকে এখন উপরের দিকে প্রবেশ করতেছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দৃশ্য। রাতের এই সৌন্দর্যটাই বেস্ট। আর সব থেকে মজার বিষয় হলো যে সাম্পারি রিসোর্টের রাতের দৃশ্যটা অনেক সুন্দর। এই যে আমরা দেখতে পাচ্ছি পুরো রিসোর্টটা আলোকিত লাইটে। রাতের সাম্পারি রিসোর্ট, অসাধারণ লাইটিং আর খুবই সুন্দর দৃশ্য। এখন আমরা সামনের দিকে, এই যে দেখতে পাচ্ছেন সাম্পারি রিসোর্টের ক্যান্টিন। ও রাতের সাম্পারি রিসোর্ট। সাম্পারি রিসোর্টের আজকে বারবিকিউ রেডি হচ্ছে। কত পিস বস আজকে? আপনারা দেখতে পাচ্ছেন সাম্পারি রিসোর্টের আজকে রাতের বারবিকিউ রেডি হচ্ছে। মোটামুটি সব রেডি করতে 1 ঘন্টার মতো লাগে, যে আর কি বারবিকিউ করতে পুরাইটা আর কি। আগের থেকে তো সব কিছু রেডি করা থাকে, কিন্তু বিশেষ করে এটা চুলা রেডি করতে মনে সময় বেশি লাগে, তাই না? চুলাটাই বেশি আউটডোর। কিন্তু আমরা আসে দেখতেছি জায়গার দিক থেকে অনেক বড় এবং এখানে থাকাও রিল্যাক্স আর কি, এবং নিরিবিলি। আরও অনেক রিসোর্ট আছে কিন্তু হোটেলের মতো আমাদের অতটাই লাগে, সুইটেবল মনে হয়নি। কিন্তু সাম্পারি রিসোর্টটা স্পেসটাই এবং সব মিলে তার এখন আমরা আরও একটু দেখাই যে
সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন আমার ব্লগ চালু হবে সম্পারি রিসোর্ট রাতের বারবিকিউ, সাথে আছে পরোটা এবং কোল্ড ড্রিঙ্কস, সালাদ, মুরগির কি জানি আছে নাম বলে গেছি। যাই হোক, এখন সব মিলে এখন খাওয়া চলবে, কোনো কথা হবে না, আপনারা শুধু দেখতে থাকবেন আর আমার এই ফুড ব্লগ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। সুপার একটা খেলা শুরু হয়ে গেছে। রাতের মেনুটা স্পেশালি সুপার একটা মেনু, যারা আর কি খায় তারা বেসিক্যালি জানে। এখন দেখতে পাচ্ছেন সাজেকের সকালের দৃশ্য, মেঘগুলো একবারে কাছে চলে এসছে দেখতে পাচ্ছি। আমরা সাম্পারি রিসোর্ট থেকে আমরা এখন ছুটে চলেছি কংলাক পাহাড় এবং তার সাইডে আছে হেলিপ্যাড। তো আমরা এখন কংলাক পাহাড়টাই হলো বেসিক্যালি মূল উদ্দেশ্য। দেখি এই পাহাড়ের নাম আমরা বহুত শুনেছি এবং বহুত ভিডিওতে দেখছি, আজকে সেটি হয়তো আমাদের সচক্ষে দেখার সৌভাগ্য হবে। আর সব থেকে বিষয় হলো যে আবহাওয়া বেশি সুবিধার না, মানে যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব হচ্ছে। তো এখানে এমনটা থাকলেও চিন্তার কোনো কারণ নেই, কারণ এখন আমাদের হাতে পর্যাপ্ত সময় আছে, মাত্র 4টা বাজে। দেখতে পাচ্ছেন বৃষ্টি বৃষ্টির ভাব, আর আমরা যেখানে আছি রুইলুই পাড়া। রুইলুই পাড়া এখন জুমবাড়ি রেস্টুরেন্ট। হ্যাঁ, খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন। বৃষ্টি আসার যে ভাবটা
সেখানে কিন্তু আমরা অলরেডি দেখতেই পাচ্ছি যে বৃষ্টি কিন্তু মানে বৃষ্টি আসা হওয়ার জন্য আকাশটা মনে হচ্ছে পুরোটা ঢেকে ঢেকে আসছে। আর এখান থেকে আমরা যাই, ও মানে কি বলবো যে থাকাটাই মনে হয় শুকুর দিন হয়ে গেছে, কারণ বৃষ্টির যে ভাবটা আসছে, ও এই জন্যে আমি এটা নিয়েছি। ও মনে হচ্ছে এসি বাতাস আসতেছে। আসলে আমরা আমরা সাজেকে 2 রাত স্টে করছি, এটা অনেকে হয়তো বলে, কিন্তু আমরা যে জায়গায় আছি, ওরা যে রিসোর্টটা আছে, এটা এক মাস থাকলেও কোনো কিছু মনে হবে না। যাই হোক, অসাধারণ একটা প্লেস। এটি হিমাচল কটেজ, আর এটি হলো ড্রিম সাজেক, আর এটি হলো রয়্যাল সাজেক। এগুলো সুন্দর সুন্দর কটেজ। এটি হলো হিমাচল রিসোর্ট। ও আমরা ছুটে চলেছি কংলাক পাহাড়ে, দেখি কতক্ষণ লাগে। আমাদের হেঁটে যাওয়ার চিন্তা ভাবনাটাই বেশি। আর সাজেকে খুব সুন্দর একটা মসজিদ আছে, এবং মসজিদের কিছু কাজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সামনে। এটি লুসাই গ্রাম, মানে লুসাই যে রিসোর্টটা, এগুলো সেই কটেজগুলো নাম হলো ঐতিহাসিক লুসাই গ্রাম। এই সেই মসজিদটি আমরা দেখতে পাচ্ছি, অসাধারণ মসজিদ। হেলিপ্যাডের এখানে 0 পয়েন্টের সামনে। লুসাই গ্রাম। গন্তব্য আমাদের কংলাক পাহাড়। তুমি গতকাল ছিলে, আজ তুমি ছুটে চলেছি আমরা কংলাক পাহাড়ের পথে। সামনে আর্মিদের ক্যাম্প। হ্যাঁ, হেলিপ্যাডে গেলে আমরা গাড়ি পাবেন, চিন্তা করছি। সামনে আছে রুনময় রিসোর্ট, যেটি বেসিক্যালি আর্মিদের নিয়ন্ত্রণে, এবং আর্মিরাই থাকে এখানে। এটি রুনময় রিসোর্ট। আজকে বৃষ্টি বৃষ্টি ভাব। সমস্যা নাই। এটি সেই রুনময় রিসোর্ট, বাংলাদেশ সেনাবাহিনী। এটি সেই রুনময় রিসোর্ট, যেটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হয়। আর সামনে আছে হেলিপ্যাড। হেলিপ্যাডের কাছে আমরা চলে এসেছি। তারা নারানা, এখন আমরা হেলিপ্যাডে উঠতেছি। তুমি গতকাল ছিলে আমার।
কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলছি। মানে এত সুন্দর দৃশ্য বাংলাদেশে আছে। এটি হেলিপ্যাড। প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম। এখন যে জায়গায় আছি এটি হলো সাজেকের হেলিপ্যাড। তো এই যে আমার দৃশ্যগুলো, এই যে হেলিপ্যাডের ইয়ারা দেখা যাচ্ছে দৃশ্যগুলো। আর সব থেকে মজার বিষয় হলো যে এখান থেকে আমরা পুরো ভিউটা ফলো করতেছি। আপনারা দেখুন আমার পিছনে হেলিপ্যাড। ও মন যে তোমায় ভালোবেসেছে। হেলিকপ্টারের মতো করে ঘুরতে আছে। দেখাই ও এখনকার দৃশ্য। কনে কনে দেখতে পাচ্ছেন আপনারা হেলিপ্যাড থেকে সৌন্দর্য। প্রিয় দর্শক, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা এখন উঠতেছি সেই আমাদের কংলাক পাহাড়ে। তো আজকের আবহাওয়াটা মেঘ একবারই আসছে, তার মধ্যে বৃষ্টির ভাব। উফ, আমরা এই লাঠি নিয়ে উঠতেছি, লাঠি নিয়ে উঠতেছি। উফ, আমরা हाँ, अरे शाबाश। ও সস খেলা জমে গেছে না? উফ, আমরা এটাই কংলাক পাহাড়, আর উপরে উফ, যেতে হবে বহুদূর, আরো নয়। হেঁটে চলেছি কংলাক পাহাড়ের পথে। আরো কতদূর ভাই? ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম? মেঘে ঢাকা।
শেষ এরিয়া শেষ। শেষ আমি বলতে এই এরিয়া শেষ। হ্যাঁ, মোটামুটি আমরা কংলাক পাহাড়ে চলে আসছি। এই যে সবাই কংলাক পাহাড়ে। বন্ধুরা অলরেডি আমরা চলে এসেছি কংলাক পাহাড়ে। তো আর একটু উপরে উঠবো, দেখি কেমনটা কি দেখতে পারি আমরা। দেখি আমরা মোটামুটি চলে এসেছি কংলাক পাহাড়ে। এটি সেই কংলাক পাহাড় যারা এতক্ষণ হাওতাস বলতেছিল কোনটা কোনটা, এটি বন্ধুরা এটি সেই কংলাক পাহাড়। এটি সেই কংলাক পাহাড়। ও সাবাস, আমাদের বিজয় নিশান, আমাদের দেশের পতাকা। আমাদের সেই লাল সবুজের পতাকা। তো আমরা চলে এসেছি কংলাক পাহাড়ে একবারে চূড়ান্ত, মানে যত দূর যা এরিয়া থাকে। যাই হোক, বন্ধুরা এখন বেসিক্যালি কংলাক পাহাড়ের সৌন্দর্যটা এবং মেঘের সৌন্দর্যটা আমরা উপভোগ করতে পারতেছি। দেখতেই পাচ্ছেন কংলাক পাহাড় থেকে মেঘ কতটা সুন্দর ধারণ করেছে। এখন যদি একটু জুম করে দেখায়, আমরা দেখতে পাচ্ছি কংলাক পাহাড়ের খুব সুন্দর দৃশ্য। প্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম, আমি আলিম হাসান। আর এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হলো কংলাক পাহাড়। আর কংলাক পাহাড় থেকে এখন কিন্তু আমরা মেঘের খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, যে মেঘ আসলে কতটা দেখেন ভেসে বেড়াচ্ছে। এবং এই উপলব্ধিটা নর্মালি আসলে বিকেলের দিকে পাওয়া যায় না, কারণ শীতের সময় এবং সকালে আমরা বেশি দেখে থাকি। তো এখন কিছু আগে যেহেতু মেঘটা নিচে নেমে আসছিল এবং বৃষ্টি হওয়াতে আরও সুন্দর আকার ধারণ করেছে, আমরা এটি যেটি দেখতে পাচ্ছি পিছনের। আর যদি একটু সাইডের দিকে দেখি তাহলে আরও ওই যে পাহাড়ের সৌন্দর্যটা আমরা আরও উপভোগ করতে পারতেছি। তো সাজেক যে আসলে কতটা সুন্দর, এবং আমাদের যেহেতু বাংলাদেশের দৃশ্য আমরা গর্ববোধ করি সাজেককে নিয়ে। তো এখানে আসলে আসলে নিজের সচক্ষে আসলে দেখলে কালা বোঝা যায়, কারণ ক্যামেরাতে কিন্তু আসলে সব কিছু অতটা ভালো লাগে না। তো যাই হোক, আপনারা আসলে অবশ্যই কংলাক পাহাড়ে আসবেন। এখন যেটি দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি কংলাক পাহাড়ের দৃশ্য। তো সবাই ভালো থাকবেন এবং আশা করি যে আসে ঘুরে যাবেন, ভালো লাগবে। লাভ ইউ অল। ধারাবাহিকতায় আজকে আপনারা এই ভিডিওটি দেখতে পারলে সব কিছু
তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। সবাই ফলো করুন আলিম হাসান ব্লগ 6। নেক্সট ব্লগ আমরা আরো অন্য কোথাও করে থাকবো। উপভোগ করি আজকে এই আলিম হাসান ব্লগ 6। লাভ ইউ অল। বন্ধুরা দেখতে পাচ্ছেন সাজেকের ঐতিহ্যবাহী লুসাই গ্রাম। তো গ্রামের একটি মজার দৃশ্য হচ্ছে যে গাছের উপরে বাসা, আর এগুলো হলো গ্রামীণ পরিবেশে গাছগাছালি। তো এখন আমরা ভিতরে প্রবেশ করব, দেখি ভিতরে কি দেখা যায়। বন্ধুরা এখন আমরা লুসাই গ্রামে প্রবেশ করব, আর লুসাই গ্রামে প্রবেশ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে 30 টাকা মূল্য। 30 টাকার মূল্য দিয়ে এখানে প্রবেশ করতে হবে। তো দেখি আমরা ভিতরে প্রবেশ করব, এই গ্রামে কি কি আছে। ঐতিহ্যবাহী লুসাই গ্রাম দেখি আমরা। তো লুসাই গ্রামে প্রবেশ করতে আপনারা দেখতে পারবেন যে এখানে গাছের উপরে একটি বাসা অলরেডি বানানো আছে, আর তার থেকে বিষয় হলো যে এখানে কিছু কত সোয়া ধং গরম, মানে এগুলা মনে হচ্ছে গরু বা শিয়ালে, যাই হোক কত সোয়া লম্বায়। আর এই কটেজগুলোতে গ্যাস ছাড়া প্রবেশ নিষেধ। আর তো আমরা দেখতে পাচ্ছি যে লুসাই গ্রামে গাছের উপরে একটি সুন্দর কটেজ বানানো আছে। এই উপরে গাছ আছে, সেখান থেকে আর একটু ব্রাইটনেস দিয়ে দেখে এই যে গাছ, যেহেতু দুপুরের এটা পাচ্ছি। আর তার পাশে রয়েছে একটি এখানে আছে দোকানদার সারা দোকান, আপনার ইচ্ছা মতো অনুযায়ী দোকানদার সারা দোকান। এখানে কি আছে আমরা একটু দেখব। বাগানের ফল কাটতে চাইলে জাম্বুরা বড় এক পিস 100 টাকা, ছোট 70 টাকা। গাছের উপরে কটেজ। তো এখন আমরা গ্রামের ভিতরে প্রবেশ করে দেখি, যেহেতু এখানে লেখা আছে যে ঐতিহ্যবাহী লুসাই গ্রাম। আসলে যেহেতু আসছি আমরা একটু দেখে যাই লুসাই গ্রামটা আপনাদেরকে সাথে করে নিয়ে। তো আমরা বেসিক্যালি এখান থেকে উঠলে আমরা সুন্দর একটা ভিউ পাবো। লেইকাপুই, এই জায়গার নাম হলো লেইকাপুই। এখানে বিভিন্ন রকমের পাহাড়ি গাছগাছালি আছে। কিন্তু সব থেকে মজাদার কটেজ হলো এটা, যে মনে করেন যে আপনি গাছের উপরে আরো কত ভিউ দেখার ইচ্ছা আছে। পুরো একবারে খুব সুন্দর একটা কটেজ এটা। তো এখন আমরা লুসাই গ্রামে প্রবেশ করবো। এই যে এদের এগুলো বাঁশ, এগুলো দিয়ে তারা আগে রান্না বাড়া করতো। এই যে মাটির হাঁড়ি। তো এখন আমরা একটু বাইরের দিকে, তা পিস্তল, বন্দুক কাঠের। তো এখন আমরা নিচের দিকে প্রবেশ করব। এটা হচ্ছে
এদের ঐতিহ্যবাহী লুসাই গ্রাম। এগুলো কটেজের রাস্তা। আচ্ছা আমরা একটু সামনের দিকে যাই। গ্রাম, এদের গ্রাম গাছগাছালি আছে, দোলনা আছে। গাছগাছালি আছে, কাঠের দোলনা আছে। এটা হলো রালভেন বুক, দোকানদার সারা দোকান। তো এই গাছের জাম্বুরা আছে, বড় জাম্বুরা পারলে আপনাকে পে করতে হবে 100 টাকা। দেখতে পাচ্ছেন এদের জাম্বুরা পারলে, বড় জাম্বুরা 100 টাকা, ছোট জাম্বুরা। আম 2 পিস, ও আম তো এখন নাই আমার ঠিক আছে। এখানে দোকানদার সারা দোকান। দোকানের বক্সে টাকা ফেলবেন। ও দয়া করে টাকা ফেলবেন না। চকলেট জুস 1 পিস 20 টাকা নেন। হরেক রকমের জাম্বুরা আছে। দোকানদার ছাড়া দোকান ভাবা যায় বর্তমানে। তো এটি সেটি এক দোকানদার ছাড়া দোকান। আর এখানে আছে জাম্বুরা আছে আমার মাথার উপর, আপনারা দেখতে পাচ্ছেন জাম্বুরা। এই জাম্বুরা এগুলা পারতে হলে আপনাকে বড়গুলার জন্য 20 টাকা পে করতে হবে, আর ছোটগুলার জন্য 70 টাকা। আর সব থেকে মজার বিষয় হলো যে এই কটেজগুলা কিন্তু আসলে অনেকটা সুন্দর ভিউ দেখার জন্য। এই যে দুইটা যেটা আমরা দেখতেছি মাঝখানে, এগুলোর ভিউর জন্য খুবই সুন্দর। আর ওই যে আছে, ওর নামটা জানি কি উপায় করা। তো এই যে গ্রামীণ পরিবেশ, আর সব থেকে মজার বিষয় হলো যে ন্যাচারাল খাবার দাবার। এই যে জাম্বুরাগুলো আপনারা দেখতেছেন, এগুলা বড়টা যেটা এটা 100 টাকা পিস, কালকে 30 টাকা দাম দেখলাম বাজারে। কিন্তু এখানে যেগুলো বেশি রাখতেছে। পাকার মতো মনে হচ্ছে। আর এখান থেকে আমরা দেখি সেই কটেজের ভিউগুলা। এটি সাজেকের কিন্তু একটি অন্যতম কটেজ। যেটি ও দারুণ লাগতেছে না? দারুণ লাগতেছে না? এখন আমার সামনের এই কাঠের দোলনাগুলো যায়। জাম্বুরা সুইট।
কাঠের ইয়াগুলো একটু হইতে হবে না? এই ভিউটার জন্যই কিন্তু আসলে বিশেষ করে সবাই আসে, কারণ দেখেন এটি কিছুটা মেথঞ্জের মতো আর কি করে ফেলছে ছাউনিগুলো, যাতে এখান থেকে বসে থেকে আপনি সাজেকের ফুল ভিউটা দিতে পারবেন এবং দেখতে পারবেন। এখন আমরা যদি আপনাদের একটু ব্যাকে দেখাই তাহলে আছে এখন আমরা একটু দোলনাতে দোল খাবো। ও এদিক কে আছে? শুধু গাছগাছালি মনে হয়, এদিকে শুধু গাছগাছালি, যেহেতু গ্রামে। আস্তে করে দিয়ে দিঘাটা দোলনা, দোল দোল দোলনি রাঙা মাথার চিরনি, দোল দোল দোলনি রাঙা মাথার চিরনি। আমরা আছি লুসাই গ্রামে। লুসাই গ্রামের আসলে গ্রামীণ পরিবেশটা অসাধারণ লাগতেছে, খারাপ না, ভালোই লাগতেছে। এই দোলনাটা বেশি মজা পাচ্ছে না, সুইটার মনে হচ্ছে না। আর একটা দোলনা আছে, দেখি এটা কেমন লাগে। দোলনা আছে মাগার 3টা দোলনা, সমস্যা নেই। এটা দারুণ। ও দোল দোল দোলনি রাঙা মাথার চিরনি, এনে দেব হাট থেকে মান তুমি করো না, পাল তুলে দে নৌকায় পাল তুলে দে, ঝির 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 বাতাসে নৌকায় পাল তুলে দে। ও পাল তুলে দে নৌকায় পাল তুলে দে, ঝির ঝির বাতাসে নৌকায়। এটি সব থেকে দারুণ হবে, কারণ পিছনের যে ভিউগুলো আমরা দেখতে পারবো আশা করি। তো আপনারা সাথে থাকুন। পাও গেছে, দেখছেন কি ভিউটা পাচ্ছি আমরা। দোল দোল দোলনি রাঙা মাথার চিরনি। 30 টাকা দিতে 20 টাকা ঔষধ। তো যাই হোক, আমরা এখন নেক্সট পার্টে চলে যাব, সাথে থাকুন। এখন আমরা সামনের দিকে যাব। তো মানে লুসাই গ্রাম থেকে আমরা বের হচ্ছি। আসলে ঐতিহ্যবাহী গ্রাম তো, মানে খারাপ না, ভালোই লাগলো আর কি।
প্রবেশ মূল্য 30 টাকা। যারা যারা আসবেন, যেহেতু সাজেকের যা আছে সবই দেখবেন, যাতে অখণ্ড কিছু না থাকে। আর এখন আমরা গ্রাম থেকে বের হচ্ছি। তো সব থেকে মজার বিষয় হলো, সবারই বারবার চোখে লাগে এই জিনিসটি দারুণ, অসাধারণ। তো বন্ধুরা, সাজেকের মানে লুসাই গ্রামের সব থেকে মজার বিষয় হলো যে গাছের উপরে যে রিসোর্টটা, কটেজটা, এটি কিন্তু আসলে খুবই অসাধারণ। তো আমরা দেখতে দেখতে অলরেডি এখন আমরা গ্রাম থেকে চলে যাচ্ছি। আরও অন্য যে জায়গাগুলো আছে এগুলো আমরা দেখবো। উপরে উঠতে উঠতে আমরা ক্লান্ত। এখন আমরা গ্রাম থেকে বেরোবো। যাই হোক, এখন গ্রাম থেকে বেশি আমরা বিদায় হয়ে যাচ্ছি। গ্রাম যারা ঢুকবেন, খারাপ না, ভালোই মোটামুটি। থ্যাংক ইউ। বন্ধুরা, এখন যেটি আমরা যে পার্কটি দেখতে পাচ্ছি এটি হলো সাজেকের স্টোন গার্ডেন। কিছু পাথর আছে, আর মাঝখানে একটা ব্রিজ আছে, আর কিছু দোলনা আছে। এই যে স্টোন পাথর, আর এটি মূলত আর্মিদের দ্বারা পরিচালিত হচ্ছে। 20 টাকা টিকিট। তার স্টোন গার্ডেন, এই যে স্টোন গার্ডেন। এই যে পাথরগুলো, এখান থেকে কিছু ভিউ পাওয়া যায়, ওই জন্য একটু 20 টাকা টিকিট। বন্ধুরা, আমার পাশে যেটা দেখতে পাচ্ছি স্টোন গার্ডেন, সাজেকের কিছু ভিউ দেখার আর কি। ছোট একটা গার্ডেন, পাথর আছে, মাঝখানে একটা ব্রিজ আছে, আর কিছু দোলনা আছে। মানে এখান থেকে কিছু সুন্দর ভিউ দেখা যায়। এটি সেই স্টোন গার্ডেন। এই কিছু দোলনা আছে, এখান থেকে সুন্দর কিছু ভিউ দেখার জন্য এই গার্ডেন। এটি বেসিক্যালি সাজেকে ঢোকার সাজেকের ট্যুর আমাদের শেষ। আমরা এখন বিদায় নিচ্ছি এই ছায়া কটেজ থেকে। আর বিদায় মুহূর্তে দেখতে পাচ্ছি আকাশের মেঘের সৌন্দর্যতা। আর আসলে সাজেক বাংলাদেশের সব থেকে বড় ইউনিয়ন। আর সব থেকে মজার বিষয় হলো যে ভালো জায়গা, ভালো লাগাই স্বাভাবিক, আমাদের ভালো লাগছে। সর্বশেষ এটাই বলতে চাই। আর সাম্পাই রিসোর্ট নিয়ে কি বলবো, রিসোর্টটা ভালো, ভালো পরিবেশ, ভালো ভিউ এখান থেকে দেখা যায়। সব মিলে এভরিথিং ইজ গুড। চলো বন্ধু, লেটস গো। গুড বাই সাজেক। গুড বাই, বাই, লাভ ইউ, লাভ ইউ। বিদায় সাজেক, বিদায়, বিদায় সাজেক, বিদায়। শেষ মুহূর্তের আকাশের ভিউ।
শেষ মুহূর্তের আকাশের ভিউ। হ্যাঁ টাটা সাজেক ভ্যালি শঙ্কর রিসোর্ট। লাভ ইউ অল। বিদায় সাজেক ভ্যালি, আমরা চলে যাচ্ছি। আর উপর থেকে আমরা নামতেছি নামার শেষ মুহূর্তে। সুন্দর লাগতে হবে। শেষ মুহূর্তে নামার প্রচেষ্টা, অটোমেটিক নিয়ে যাচ্ছে।